এখানে কিছু ইমেজ রয়েছে, আমি একটু অন্য স্টাইলের ইমেজ দিয়েছি। ফাইন। তার রিজন হচ্ছে, এক হচ্ছে এইমস এর মতো জায়গায় ওরা একটুখানি এটা কনফিউজিং কোয়েশ্চেন দেয়। আমরা রাইস টিউব সবাই জানি ইজ নট আ রাইস টিউব টিপ। ফাইন। তাহলে এটা কি টিপ? এটাও এক ধরনের টিউব টিপ। স্পেশালি কিসের জন্য ইউজ করা হয়? গ্যাস্ট্রিক লাভেজ বা ডিকম্প্রেশনের জন্য ইউজ করা হয়। ধরো কারো কি রয়েছে, লার্জ ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইনে অবস্ট্রাকটিক্যাল কি রয়েছে, ব্লকেজ রয়েছে, ঠিক আছে, জিআই ব্লকেজ রয়েছে। যখন জিআই ব্লকেজ থাকবে তখন তার আপার পার্ট থেকে যত কিছু সেক্রেট হয়েছে সেগুলোকে সাক করে বের করতে হবে, মানে ভ্যাকুয়াম দিয়ে বের করে। সেই ক্ষেত্রে নর্মাল রাইস টিউব ইনসার্ট করলে হয় না, তখন লং ক্যাথেটার ইউজ করতে হয়, যেন জিজুনাম পর্যন্ত ভায়া ডিউডিনাম থেকে শুরু করে জিজুনাম পর্যন্ত যেন আমরা পৌঁছতে পারি। তো সেটা এন্ডোস্কোপি ডিপার্টমেন্টই হয়, নিয়ে থ্রু এন্ডোস্কোপি সেটাকে ইনসার্ট করা হয়। তো এই যে টিউবটা, এটা সেই ক্ষেত্রে ইউজ করা হয় স্পেশালি গ্যাস্ট্রিক লাভেজ কাদের করা হয়? এটা পয়জনিং পেশেন্টদের অ্যান্ড ডিকম্প্রেশনের জন্য ইউজ করা হয়। অ্যান্ড কিসের জন্য? এই যে ফিডিং, ইচ্ছে করলে ফিডিংও দেওয়া যায়। ফাইন। তো ফিডিং, মেইনলি আমরা ফিডিং দেওয়ার জন্য আমরা কি ইউজ করে থাকি? ব্যাক টিউব বা রাইস টিউব ইউজ করে থাকি। এখানেও রাইস টিউব রয়েছে, বাট ইজ আ ক্লোজ রাইস টিউব, যেখানে টিপ থাকবে, যেখানে ক্লোজ, যেন এয়ার পাস না হয়। ফাইন। দেখ, এই ইমেজ গুলো দেওয়া হচ্ছে এইমস এর মতো জায়গায় ইমেজ বেসড কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তখন হয়তো বা এই ধরনের একটা ইমেজ দিয়ে দিল, দিয়ে জিজ্ঞেস করবে এটাকে কি বলা হয়, সেই কারণে আমার দেওয়া হয়েছে। এই রাইস টিউবটা আর ট্রেকা টিউব দুটোই কি এক? আচ্ছা। ফ্রেকা টিউব হচ্ছে একদম যাদের হয়তো বা ফ্রেকা টিউবের অনেকগুলো পর্ট থাকে। ফাইন। দুটো কি তিনটে পর্ট থাকে, খুব রেয়ারলি ইউজ হয়। বড় বড় ক্যান্সার হসপিটালে সবচেয়ে বেশি ইউজ হয়, বা বড় বড় মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালে ইউজ হয়, ঠিক আছে। তো ফ্রেকা টিউবে কি করা হয়? ফ্রেকা টিউবের দুটো কি তিনটে পর থাকে, তার লুক লাইক এ সেন্ট্রাল লাইন। ফাইন। তো সেন্ট্রাল লাইনের মধ্যে থাকলে কি হয়? তার যে রাস্তাটা খুব সরু থাকে, ফিট দিতে অনেকটা সময় লাগে। কেন? সেটা জিজুনাম বা ডিউডিনাম পর্যন্ত রাখা আছে, হয়তোবা তার স্টমাকে বিশাল বড় আলসার হয়েছে, বা কোনো ইনসিশন দেওয়া হয়েছে, বা স্টমাকে এই মুহূর্তে কোনো খাবার দেওয়া যাবে না বিকজ অফ কোনো সাম কন্ট্রা ইন্ডিকেশন। সেই ক্ষেত্রে পেশেন্টকে তো ফিট দিতে হবে, সেই সময় ফ্রেকা টিউব ইউজ করা হয়। আর এই টিউবটা মেইনলি হচ্ছে গ্যাস্ট্রিক লাভেজের জন্য ইউজ করা হয়। যদি ট্রেকা টিউব হয়, তো ট্রেকা টিউবটা আমরা কতটুকু ইনসার্ট করবো? ফর এক্সাম্পল নর্মাল রাইস টিউব আছে, রাইস টিউবে আমরা 150 অথবা 150 পর্যন্ত অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস আমরা ইনসার্ট করি, বাট ফ্রেকা টিউবে কতটুকু? ফ্রেকা টিউব ডিপেন্ড করে। ফ্রেকা টিউব মেইনলি দ্য নার্সেস আর নট অ্যালাউড টু ডু দ্য ফ্রেকা টিউব মেইনলি হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ইনসার্ট করে থাকে দ্য হেল্প অফ এন্ডোস্কোপি ডিপার্টমেন্টে এন্ডোস্কোপ দ্বারা এটাকে ইনসার্ট করা হয় আপ টু ডিউডিনাম এন্ড জেজুনাম পর্যন্ত ইনসার্ট করা হয়। ঠিক আছে। দেন ওরোফেরিঙ্গেল এরিয়া, তার ব্র্যাকেটের নামটা অবভিয়াসলি পড়তে হবে। ব্র্যাকেটের নাম ইজ দ্য গোডাল এরিয়া। তো মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে ওরোফেরিঙ্গেল এরিয়া অন্য কি নামে পরিচিত বা কি নামে জানি, ইজ দ্য নোন এজ দ্য গোডাল এরিয়া। দেন সানস্ট্রেকেন ব্ল্যাকমোর টিউব মেইনলি ইউজ করা হয় জিআরডি কি গ্যাস্ট্রো ইসোফেরিঙ্গেল রিফ্লেক্স ডিজিজ। তো আমরা হয়তো বা যাদের আমরা দেখবে অনেক সময় খাওয়া দাওয়া করার পর বা ভীষণ অ্যাসিড হয়ে গেলে ঢেকুর ওঠে, আর ঢেকুর যখন ওঠে মুখটা একটু তেতো হয়ে যায়, বা ভীষণ মানে কি বলবো, লাইক নট তেতো, যদি বাইলে আসে তেতো হয়, আদারওয়াইজ এই যে অ্যাসিডিক থাকে, ভীষণ অ্যাসিডিক, মানে গলা জলা কি হয়, গলা লাইক ইসোফ্যাগাস, দেন হচ্ছে তোমার ফেরিংস, দেন মাউথ একটু বার্নিং সেন্সেশন হয়, বিকজ
যে ঢেকুরটা এসছে সেখানে এইচসিএল থাকে, ফাইন। তো এইচসিএল কি করে, বার্ন করে। তো যে পেশেন্টদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কি হয়েছে, হয়তো বা সেক্রিট হয়, আর বা খাওয়ার পরেই কি থাকে, সেডেন্টারি লাইফস্টাইল ইউজ করে, হয়তো প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খাচ্ছে বা খাওয়ার পরে শুয়ে পড়া, ঠিক আছে। তো তাতে কি হয়, আমাদের যে কার্ডিয়াক স্পিনটা রয়েছে, মানে ইন্টারনাল স্পিনটার কি, যেখানে ধরো এটা পুরোটা আহ কি বলবো, এটা ধরো স্টমাক, এটা স্টমাক, আর এটা হচ্ছে আমাদের ইসোফেরিঙ্গাস। স্টমাক আর ইসোফেরিঙ্গের যে জয়েন্ট পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় কার্ডিয়াক পয়েন্ট, ঠিক আছে। কার্ডিয়াক স্প্রিন্টার, অনেক সময় জিজ্ঞেস করে যে কার্ডিয়াক স্প্রিন্টার কোথায় থাকে, ব্র্যাকেটে লিখে রাখতে পারো। তো কার্ডিয়াক স্প্রিন্টার অনেক সময় কি হয়, আমরা যদি শুয়ে পড়ি, কার্ডিয়াক স্প্রিন্টারটা একদম 100% কি হয় না, ক্লোজ হয় না, যার ফলে একটুখানি লিকেজ, ব্যাক লিকেজ হতে থাকে। তো ব্যাক লিকেজ হয়ে এখানে যে অ্যাসিড কন্টেন্ট গুলো রয়েছে, অ্যাসিড কন্টেন্ট কোথায় আসে, ইসোফাগাসে চলে আসে। ইসোফাগাসে কন্টিনিউয়াসলি ডে বাই ডে আস্তে 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 বছর 2 বছর পর আমাদের, আমরা কিসে পড়বো, জিআই তে পড়বো মেনলি। আমাদের জিআই এর 4টে লেয়ার থাকে। তো ফার্স্ট লেয়ার ইজ দ্য মিউকোসা লেয়ার। মিউকোসা লেয়ার কি হয়, এটা কাট ডাউন হয়ে যায়, মানে পুরোটা কেটে যায়। যখন কেটে যায় তখন সেখানে আলসার তৈরি হয়, ফাইন। তো আমাদেরকে আলসার থেকে কে প্রিভেন্ট করে, সেটা হচ্ছে মিউকোসা লেয়ার। তো এই মিউকোসা লেয়ার যখন সরে যায়, আলসার তৈরি হয়। যখন আলসার তৈরি হয়, কখন আলসার তৈরি হয়, যখন কন্টিনিউয়াসলি রিফ্লেক্স হয়, ফাইন। তো কন্টিনিউয়াসলি অ্যাসিড হচ্ছে, আর অ্যাসিডটা কোথায় আসছে, ইসোফ্যাগাসে আসছে। এখন ইসোফ্যাগাস কি হয়ে গেছে, আলসার হয়েছে। বা কেউ হয়তো বা পেট্রোল জাতীয় কিছু জিনিস, স্পেশালি সিরিজোফেনিয়া পেশেন্টরা দেখা যায় যে প্রচুর পরিমাণে হয়তো বা সে কম্পেয়ার করতে পারে না জল আর পেট্রোলের মধ্যে, ঘরে পেট্রোল রাখা ছিল, পেট্রোল খেয়ে নিয়েছে, তখন কি হয়, অনেক সময় বার্ন হয়ে যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে প্রচুর ব্লিড হয়। তো যে ব্লিড হয়, মিউকাসের লেয়ার যে কেটে গেছে, ওখানে ভেন বা আর্টারি গুলো রাপচার হয়ে ওখান থেকে ব্লিড হয়। ব্লিড কে প্রিভেন্ট করার জন্য কি ইউজ করা হয়, সানস্টেকের ব্ল্যাকমোর বেলুন ইউজ করা হয়, টিউব ইউজ করা, টিউবটাকে ইনসার্ট করা হয় থ্রো নোজ বা থ্রো মাউথ, রাইট। ইনসার্ট করে এখানে বিভিন্ন ইনফ্লেটার রয়েছে। এই যে জায়গাটা, এটা একটা ইনফ্লেটার, এই জায়গাটা একটা ইনফ্লেটার। তো মেইনলি হচ্ছে ইসোফেগাসটাকে ভেতর দিকে বেলুন দিয়ে ইনফ্লেট করে দেওয়া হয়। লাইক আমাদের যখন কেটে যায় এখানটা, আমি যদি ধরি যে এখানটা কেটে গেছে, আমরা কি করি, প্রেস করে রাখি যেন ব্লিড বন্ধ হয়। তো সেম ফেনোমেনা ইউজ করা হয়েছে, ভেতর থেকে ইনফ্লেট করে দেওয়া হয়। ইনফ্লেট করলে ভেতরে গায়ে জোরে কি হয়, প্রেস পড়ে থাকে। যে প্রেস পড়ে থাকে সেখানে ব্লিড আস্তে 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 ডিক্রিজ হয় বা ক্লট হয়, ঠিক আছে। তো ব্লিড বন্ধ হয়। এখন হচ্ছে আহ তো এটা হচ্ছে দেখতে এমন। তো আমরা অলরেডি পড়বো, তার সাথে আমি বলে দিই, যদি ব্ল্যাকমোর বেলুন পেশেন্ট সাডেনলি কমপ্লেন করে যে এসওবি হচ্ছে বা কিছু হচ্ছে, ইমিডিয়েটলি কাট করতে হবে, কেটে, মানে তখন আর কি টাইম থাকে না যে আমি ডিপ্লেট করব, আস্তে আস্তে বের করবো, কাট এন্ড রিমুভ। ওয়ান পয়েন্ট। এন্ড সেকেন্ড হচ্ছে, যখন আমরা রিমুভ করি, রিকারেন্ট ব্লিডিং হওয়ার চান্সেস থাকে। দেন মলিকট টিউব মেইনলি কোলেসিস্টেকটমি বা নেফ্রেক্টমি তে ইউজ করা হয়। মেইনলি হচ্ছে কিডনিতে, কিডনি অপারেশন যখন করা হয়, এক মিনিট। দুজন জয়েন করতে চাইছে, জয়েন করাতে পারছি না।
তো হ্যাঁ ফাইন, নেক্সট কিসে ছিলাম? নেক্সট হচ্ছে হুডস টিউব। হুডস টিউব ইজ লাইক এ প্যানরোস ড্রেন। এটা হচ্ছে পজিটিভ ড্রেন। হুডস টিউব অ্যান্ড প্যানরোস আমরা অলরেডি সার্জারির সময় পড়বো। তো সেটা কি হয়, বিভিন্ন কাট ইনজুরি যদি হয়, বাইরের দিকে কোনো নেগেটিভ প্রেশার না, একটা টিউব দিয়ে রাখা হয় যেন পাশ থেকে কি হয়ে যায়, ড্রেন আউট হয়ে বেরিয়ে যায়। তো এই ইমেজে বহুবার কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। দেন লিনিয়ার স্ট্যাপলার। লিনিয়ার স্ট্যাপলার ইউজ করা হয় কিসের জন্য? এখন সার্জিক্যাল সাইডে। কিসের জন্য? সার্জিক্যাল সাইডে যদি কোনো আগে সুইচারিং করা হতো, এখন কি করা হয়, স্ট্যাপেল করা হয়। ঠিক আছে, লাইক আমরা যেমন পেপারে স্ট্যাপেল করি, স্ট্যাপলার ইজ লুক লাইক এ স্ট্যাপলার, স্ট্যাপেল করা হয়। তো স্ট্যাপেলের জন্য ইয়েস, তো স্ট্যাপেলের জন্য কি করা হয়, ইজ দ্য আমাদের লিনিয়ার স্ট্যাপলার ইউজ করা হয়। তো লিনিয়ার স্ট্যাপলার দু ধরনের রয়েছে। ফার্স্ট ইমেজ ইজ দ্য লিনিয়ার স্ট্যাপলার টাইপ 1 এন্ড সেকেন্ড ইজ দ্য টাইপ 2। দুটোই মেইনলি লিনিয়ার স্ট্যাপলার ইউজ করা হয় যদি স্ট্রেট কোনো কাট মার্ক থাকে, সেখানে স্ট্যাপেল করতে সে দুটোকে ইউজ করা হয়, লিনিয়ার। এন্ড সার্কুলার স্টেপলিং ডিভাইস। সার্কুলার স্টেপলিং ডিভাইস কিসের জন্য ইউজ করা হয়? স্পেশালি জিআই এর জন্য ইউজ করা হয়। জিআই কিসে? যখন অ্যানাস্টোমোসিস করা হয়, ধরো ইসোফেগাসকে কাটা হয়েছে, একটুখানি পোর্শন কেটে বাদ দিয়ে বাকি জায়গাটাকে কি করা হবে, জোড়া হবে। ঠিক আছে, দেন এই যে দুটো রাউন্ড, বোথ সাইডের রাউন্ড, তখন রাউন্ড এই স্ট্যাপলারটা ভেতরে ইনসার্ট করে সেখানে স্ট্যাপেল করা হয়। তো রাউন্ড যে সব জায়গা ইনটু ইউনিট, স্পেশালি অ্যানাস্টোমোসিসের ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করা হয়। এটা সার্কুলার ডিভাইস টু স্ট্যাপলিং। দেন এটা প্যাক টিউব ইজ নট, প্যাক টিউব ইজ লুক লাইক, বাট কিছুটা এই ধরনের। ঠিক আছে, এই ধরনের প্যাক টিউব অনেক সময় দেখা যায়, সেই কারণে আমি এই ধরনের প্যাক টিউব দিয়েছি। কারণ নর্মাল প্যাক টিউব আমরা সবাই জানি, নর্মাল প্যাক টিউব কি? নর্মাল প্যাক টিউব লাইক এ সুপ্রাপিউবিক ক্যাথেটার, এখানে আছে কি না, ক্যাথেটারের সময় দেখিয়ে দেবো, লুক লাইক এ সুপ্রাপিউবিক ক্যাথেটারের মতো। এখান থেকে আরো একটা ডিভাইস আসে, একটা দিয়ে হচ্ছে ফিট দেওয়া, আর একটা দিয়ে হচ্ছে ক্লিন করা। তো এটা হচ্ছে ইনসার্শন পোর্শনে থাকে। ঠিক আছে, তো এই যে প্যাক টিউব, এটা ডিফারেন্ট টাইপ অফ প্যাক টিউব, এই যে সিঙ্গেল লুমেন প্যাক টিউব। ফাইন, তো একটাই টিউব রয়েছে যেদিকে খাবার দেওয়া হয় বা যেদিকে ওয়াশ করা হয়, বা এর সাথে যদি আরো একটা টিউব এদিকে পোর্শন ইউজ করে, বোথ আর প্যাক টিউব। আমাকে দেখে বুঝতে হবে এই পোর্শনটা এখানটা, এই যে রাউন্ড, গোল রাউন্ড, দ্য বিগ ওয়ান, এটাকে স্কিনের ভেতরে মানে অ্যাবডোমেনের ভেতরে থাকে। ঠিক আছে, অ্যাবডোমেনের ভেতরে। আর তা এই যে স্মল রাউন্ডটা, এটা কোথায় থাকে? ইনসাইড দ্য স্টমাকের ভেতরে থাকে। ফাইন, তো আমরা যদি বাইরে থেকে পুল করি, সেটা বেরিয়ে আসে বিকজ অফ ইজ দ্য বিগ সার্কেল, আর এই জায়গার মধ্যে থাকে। আর তার ঠিক এর আপার অংশটা আউটার অপশনে থাকে, মানে অ্যাবডোমেনের বাইরে থাকে, বাইরের পোর্শন। ফিট কেন দেওয়া হয়? যদি কোনো কারণে ক্যান্সার পেশেন্ট বা কোনো পেশেন্ট বা কোনো ওটি হয়েছে, সেই ক্ষেত্রে রাইস টিউব করা যাবে না, তাদেরকে কি দেওয়া হয়? প্যাক টিউব করা হয়। ঠিক আছে, দেন সেটা হচ্ছে বেন্ডিং স্প্লিন্ট। বেন্ডিং স্প্লিন্ট কেন দেওয়া হয়? অনেক সময় আমাদের যদি মেটাকার্পালে ইনজুর্ড হয়, সেই ক্ষেত্রে আমাদের কি দেওয়া হয়? স্প্লিন্ট দেওয়া হয়, আর সেটাকে বলা হয় বেন্ডার স্প্লিন্ট। ফাইন, দেন কোকাপ স্প্লিন্ট। কোকাপ স্প্লিন্ট হচ্ছে তার ঠিক আপার পোর্শন, যদি রিস্টের মধ্যে কোনো ফ্র্যাকচার বা কোনো ডিসফাংশন থাকে বা কোনো ডিসলোকেশন থাকে, সেই ক্ষেত্রে ইমোবিলাইজ করার জন্য কি দেওয়া হয়? কোকাপ স্প্লিন্ট দেওয়া হয়। দেন অবভিয়াসলি আমরা সবাই জানি ল্যারিঙ্গোস্কোপ, এন্ডোট্রাকিয়াল টিউব ইজ দ্য এলএমএ টিউব। ভীষণ ইম্পর্টেন্ট। আমরা রেসপিরেটরি এলএমএ টিউব পড়বো, ডিএলটি টিউব পড়বো, তার অ্যাডভান্টেজ গুলো পড়বো। তো এলএমএ টিউব আমরা কেন ইউজ করি? এলএমএ টিউব অনলি ডিফিকাল্ট এয়ারওয়ে জন্য ইউজ করি, যাদের ক্ষেত্রে ডিফিকাল্ট ইন্টুবেশন হয়, হয়তো বা সাবগ্লোটিস দেখা যাচ্ছে না বা ট্রাকিয়া দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি পেশেন্টকে রেস্কিউ করার জন্য আমাদের কি করতে হয়? আমাদের এলএম ইউজ করা হয়। তো এলএম এর ফুল ফর্ম অনেক সময় জিজ্ঞেস করে, ইজ দ্য ল্যারিঙ্গেল মার্স এয়ারওয়ে। তো সেই ক্ষেত্রে কি হয়? সেটা ইনসার্ট করা হয়। কোথায় ইনসার্ট করা হয়? আমাদের ফেরিংসে। আর ফেরিংসে গিয়ে আমাদের
যে ইসোফেগাস রয়েছে সেটাকে ব্লক করে দেয়, ব্লক করে দিয়ে শুধু কোথাও ওপেন রাখে, ইজ দ্য ট্রাকিয়ার পার্সনটা আমাদের ওপেন রাখে। ফাইন। দেন ফাইব্রো অপটিক ল্যারিঙ্গোস্কোপ, ফাইব্রো অপটিক ল্যারিঙ্গোস্কোপ দিয়ে কি করা হয়, মেইনলি এন্ডোস্কোপি করা হয় বা ডিফিকাল্ট ইন্টুবেশন করা হয়, বা আরো কিসের সময় কারো যদি ট্রাকেস্টমি করা হয়, ট্রাকিয়াস্টমির সময় আমাদের ফাইব্রো অপটিক ল্যারিঙ্গোস্কোপি ইউজ করে ট্রাকেস্টমি করা ইজ ইজি টু ট্রাকেস্টমি। ঠিক আছে। দেন হচ্ছে মাকুই ল্যারিঙ্গোস্কোপ, মাকুই ল্যারিঙ্গোস্কোপ ইজ একটা কাজ করে যাদের কাছে হার্ড কপি রয়েছে এখান থেকে একটা হ্যান্ডেল টেনে রাখো। ফাইন। তাহলে দুটো অপশনই কাজ লাগবে। তো নর্মাল ল্যারিঙ্গোস্কোপ কেমন ছিল, ইজ আ স্ট্রেট, ইজ আ মাকুই ইজ আ একটুখানি কার্ভ থাকে। ঠিক আছে, একটুখানি কার্ভ থাকে, আর তার সাথে ব্যাক সাইডে কি থাকে, ব্যাক সাইডে একটা হ্যান্ডেল থাকে। তার কারণ হচ্ছে এই যে পোর্শনটা, এই পোর্শনটা লাইক কি বলবো, নর্মাল যদি আমি এই হাতটাকে ধরি, এই পোর্শনটা, তো যখনই আমাদের কি থাকবে, যখনই আমাদের এই হ্যান্ডেলটা থাকবে, ইন্টুবেট করার সময় এই হ্যান্ডেলটাকে প্রেস করতে হয়। কোন দিকে প্রেস করতে হয়, ইনার সাইড। ইনার সাইডে প্রেস করলে কি হবে, আমাদের সাবগ্লোটিসটা উপরের দিকে টুক করে উঠে যাবে, মানে এর যে টিপ পোর্শনটা ভেঙে তার উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, যার ফলে সাবগ্লোটিসটা উপরের দিকে উঠে যায়, আর ইজিলি আমরা কি দেখতে পাই, ট্রাকিয়া দেখতে পাই, এন্ড ইন্টুবেশনে ইউজ হয়। তো ডিফিকাল্ট ইন্টুবেশনের সময় মাকুই ল্যারিঙ্গোস্কোপ ইউজ করা হয়। দেন এগুলো সব সিম্বল, ভীষণ ইম্পর্টেন্ট সিম্বল, ইমেজ বেস কোয়েশ্চেনে জিজ্ঞেস করে। ইজ এ রেডিয়েশন হ্যাজার্ড, দেন হচ্ছে বায়ো হ্যাজার্ড, দেন হচ্ছে সাইটোলজিক্যাল হ্যাজার্ড, বায়োডিগ্রেডেবল হ্যাজার্ড বা ওয়েস্ট, দেন ইউএস্ট মিনস হচ্ছে সব সিম্বল গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, ইউএস্ট মিনস ইলেকট্রিক্যাল আইটেমস, দেন ফুড ওয়েস্ট। ঠিক আছে, একটা অ্যাপেলের ফটো থাকবে, বোথ সাইড কি থাকবে, বাইটিং ইমেজ। দেন হট এয়ার ওভেন, ডিসইনফেকশন বা স্টেরিলাইজেশন, নট ডিসইনফেকশন, স্টেরিলাইজেশনের জন্য ইউজ করা হয়। অটোক্লেভ এই ইমেজটাও আসে, তার সাথে আরো একটা ইমেজ আসে, সেটা হচ্ছে লাইক এ প্রেসার কুকার। ঠিক আছে, বলে রাখার মানে হচ্ছে যদি কখনো আসে যেন উইদাউট কনফিউশনে আনসার ক্লিক করতে পারো। তো প্রেসার কুকারের মধ্যে সাইডে কি থাকে, হুক লাগানো থাকে। ঠিক আছে, তো ইজ লুক লাইক এ প্রেসার কুকার বা এই ধরনের আসবে। তো বড় বড় সেন্ট্রাল জায়গাতে, মানে বড় বড় মাল্টি স্পেশালিটি হসপিটালে যাদের কাছে সিএসসিটি বড় একটা ডিপার্টমেন্ট রয়েছে, তাদের কাছে এই ধরনের বড় মেশিন থাকে। আদারওয়াইজ যাদের কাছে ছোট যারা হেলথ কেয়ার গুলো রয়েছে সেখানেও তো স্টেরাইল করা হয়, তো সেখানে সিএসসিটি ডিপার্টমেন্ট থাকে না, সেখানে ছোট্ট একটা এক দুজনের কোনো একটা ইয়ে থাকে, ডিপার্টমেন্ট করে দেওয়া হয়। সেখানে কি করা হয়, সেখানে অটোক্লেভ মেশিন দেওয়া হয়, লুক লাইক এ প্রেসার কুকার। দেন হাইড্রোক্লেভ, দেন হচ্ছে মাইক্রোওয়েভ অবভিয়াসলি আমরা সবাই এখন বাড়ি ঘরে ইউজ করি, মাইক্রোওয়েভ ওটিজি আমরা সবাই জানি। ফাইন। আমরা এগেন এই জিনিসগুলো ডিটেইলি কোথায় পড়বো, মাইক্রোবায়োলজিতে পড়বো। দেন আরো ভীষণ ইম্পর্টেন্ট আইএসআই, FSSAI, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দুটোর হচ্ছে ফুল ফর্ম জিজ্ঞেস করে এন্ড দুটো সিম্বল অনেক সময় জিজ্ঞেস করে। তো মেইনলি হচ্ছে কোয়েশ্চেনে কি আসে যে FSSAI এর ফুল ফর্ম কি, তো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ইজ দ্য ফুল ফর্ম। আর ISI এর ফুল ফর্ম অবভিয়াসলি আমরা জানি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন। ফাইন। দুটোরই হেডকোয়ার্টার কোথায় রয়েছে, দিল্লিতে রয়েছে। FSSAI হচ্ছে রিসেন্টলি কি হয়েছে এস্টাবলিশ, রিসেন্ট বলবো না, লাইক আমাদের অলমোস্ট নিয়ার অ্যাবাউট 20 বছর বা এস্টাবলিশ হয়েছে, সেটা অলমোস্ট 18 ইয়ার্স হয়েছে, কারণ 2006 বিল পাস হয়েছিল, 2008 সেটা বিল কি হয়েছে, এস্টাবলিশ হয়েছে। কিন্তু ISI কবে থেকে, যবে থেকে দেশ স্বাধীন হয়েছে। ঠিক আছে, তো 1947 সাল থেকে আমাদের কাছে রয়েছে।